হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড ফিউশন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের চিকেন মোমো তৈরি করে দেখাবো, আর সেই সাথে থাকছে স্পেশাল একটি মোমোর জন্য সস। তো আশা করি রেসিপিটিগুলো ভালো লাগবে আপনাদের কাছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে একটা বোলের মধ্যে 200 গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়েছি, আর এছাড়াও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। এছাড়াও দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আধা কাপ পরিমাণ গাজর কুচি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি একদম স্বাদ অনুযায়ী। এছাড়াও দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমরা মোমোর জন্য খামির তৈরি করে নিব। আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। সব কিছুকে একটু হাত দিয়ে মিক্সড করে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এভাবে একটা খামির তৈরি করে নিব। তো অল্প পরিমাণ আমার পানি লেগেছে, প্রায় আধা কাপের মতো পানি দিয়ে এভাবে একটা সুন্দরভাবে খামির তৈরি করে নিয়েছি। আর খামিরটা অনেক বেশি কিন্তু মথে নিতে হবে, এতে করে খুবই ভালো হবে মোমোটা। তো 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা ভাগ চপিং বোর্ডের মধ্যে নিয়ে এভাবে একটু সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এভাবে বেলান দিয়ে একটা রুটির মতো তৈরি করে নিব। তো আমি একটি লম্বাটের মতো এভাবে রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে এভাবে একটা গোল কাটার দিয়ে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, আর এই রুটিগুলো দিয়ে আমরা মোমো তৈরি করে নিব। আর এই বাকি অংশটা রেখে দিচ্ছি। আর একটা রুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা খুব বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত মোটাও হবে না। তো একটা রুটির মধ্যে আমি এভাবে আগে থেকে রেডি করে রাখা কিমা দিয়ে দিলাম। এখন 2 পাশে এভাবে নিয়ে গিয়ে এভাবে সুন্দর করে সিল করে নিব এক সাইডে এভাবে। দেন এটাকে এভাবে ভাঁজ করে করে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন, ঠিক আমরা যেভাবে মেয়েদের শাড়ি কুচি করি না, ঠিক ওই রকম হবে। তো যখন দেখা যাচ্ছে এভাবে আর ফোল্ড করা যাচ্ছে না, তখন 2 দিকের 2 মাথাটা এভাবে একসঙ্গে নিয়ে এসে সিল করে নিতে হবে। ব্যাস, এরকম একটা পুটলির মতো ডিজাইন হয়ে গেল আমাদের মোমোর। তো আমি নিজেও খুব একটা ভালো মোমোর ডিজাইন দিতে পারি না, তবে চেষ্টা করছি। তো আমি আপনাদের সেম ডিজাইনটাই আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটা একটু ধীরে ধীরে করছি যেন আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারেন। আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা পেরে যাবেন। তো এই তো এইভাবে আবারও আগের মতো করে কুচি দিয়ে নিয়েছি। এবার 2 পাশের 2 অংশটা মাঝে নিয়ে এসে এভাবে সিল করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদের অন্য আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করি, ঠিক ওই রকম করে এভাবে সিল করে নিয়ে 2 পাশের 2 অংশটা এভাবে নিয়ে আসলে আরও একটি ডিজাইন হয়ে গেল। তো এভাবে আমাদের কয়েকটা মোমো হয়ে গিয়েছে 1 কাপ আটা দিয়ে। এখন আমি আপনাদেরকে স্টিম করে দেখাবো। তো আমার কাছে স্টিমার নেই, আমি কি করেছি, এরকম একটা চালনি নিয়ে নিয়েছি যেখানে আটা ছাকি আমরা। তো পানি প্রথমে গরম করতে দিয়েছিলাম পাতিলে, আর এভাবে উপরে ছাঁকনি দিয়েছি। এরপর মোমোগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ব্যাস, আমাদের মোমোটা রেডি হয়ে গিয়েছে। তো এরকম সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে মোমোর, তখন উঠিয়ে নিতে হবে। 10 মিনিট রাখলেই এনাফ। তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের সস তৈরি করে দেখাবো। তো প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল, আর 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর সব কিছুকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো চপিং করে কেটে দিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো, চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন সব কিছুকে জাস্ট মিক্সড করে সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন সব কিছুকে জাস্ট এভাবে একটু মিক্সড করে নিব। যতটা সম্ভব হয় এটাকে একটু এভাবে স্প্যাচুলা দিয়ে আরও একটু গলিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচের মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি রেডিমেড টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে জাস্ট একটু মিক্সড করে নামিয়ে নিলে আমাদের সসটা তৈরি হয়ে যাবে। তো আমাদের সসটা রেডি। এখন আমি একটি ফ্রিজে ঢেলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মোমো।
আর এই চিকেন মোমোটা খেতে ভীষণ মজা। আপনারা বাসায় বিকেলের নাস্তায় অথবা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারবেন, খুবই টেস্টি হয়ে থাকে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।